হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ফ্যাসা মাছের ঝোল। একদম সিম্পলভাবে আমি ধনেপাতা বড়ি দিয়ে রান্না করব। প্লিজ বন্ধুরা তোমরা সঙ্গে থেকো। আমি মাছগুলোকে ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি। এবারে নুন হলুদ মাখিয়ে নেব। তো বন্ধুরা, কড়াইতে আমার তেল অলরেডি গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলোর আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। আমি বড়িটাকে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব কালো জিরে। এবার টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা নরম হওয়ার জন্য আমি নুন আর হলুদ দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হালকা করে দিয়ে আমি টমেটোটা একটু সিদ্ধ হতে দেব। তো বন্ধুরা, টমেটোটা দেখতে পাচ্ছ আমার একদম নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার আমি জল দিয়ে মশলাটাকে মিক্স করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেব। এবারে মাছগুলোকে দিয়ে দেব। বড়িটাকে আমি দিয়ে দিচ্ছি। পাঁচ 6 মিনিটের জন্য একটু ভালো করে ফুটতে দেব। এইভাবে একবার ফ্যাসা মাছের ঝোল ট্রাই করে দেখবেন, খেতে গরম ভাতে অসাধারণ লাগে। ফ্যাসা মাছ একটু কাটা হলেও খেতে খুব সুস্বাদু। এবার আমি ঝোলের মধ্যে 4-5টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো বন্ধুরা, অনেকক্ষণ প্রায় 4 মিনিট ধরে আমার ঝোলটা ফুটছে। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো আমার ফ্যাসা মাছের পাতলা ঝোল একদম সম্পূর্ণ রেডি। আমি এবার সার্ভ করার জন্য নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করবে। টাটা সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।